বলতে বলতে শীতটা কিন্তু একদমই চলে এসেছে। কারণ ফ্যান ছাড়লেই ঠান্ডা লাগছে, ফ্যান বন্ধ করলেই হালকা গরম লাগছে। এর জন্যই বুঝতে পারলাম সকালে তো অনেক শীত, আজকে টেম্পারেচার ছিল সকালে 23। খুবই ঠান্ডা বাতাস, হাঁটতে বের হয়েছিলাম, দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। যাক, এই তো রান্না করছি, মিষ্টি কুমড়া ভাজি রান্না করে ফেলেছি। আর এই যে রুই মাছ, এগুলো ভাজবো, ভেজে তারপরে বরবটি আলু দিয়ে আজকে ঝোল করব। সাহেব বলেছে আজকে তার ঝোল খেতে ইচ্ছে হয়েছে, তাই বরবটি আলু দিয়ে একটা ঝোলের তরকারি করব। আমার তো অনেক পছন্দের এই ঝোলের তরকারি, কিন্তু বাসায় দেখা যায় যে ভুনা ভাজা এগুলাই হয় বেশি এই মাছগুলো। কারণ এই মাছগুলো ফ্রিজে থাকলে তারপরে আর ঝোল খেতে তেমন মজা লাগে না, তখন দেখা যায় ভাজা করা হয়, নাহলে রসা রসা ভুনা করা হয়। তবে আজকের মাছটা মনে হয় একটু তাজাই ছিল, বেশি দিন হয়নি, কম দিন ছিল। এই যে মশলা ভুনে নিয়েছি, ভুনে একটু পানি দিয়ে দিলাম, একটু ভুনছি, ভালো করে ভুনতে হবে, তা না হলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের ঝালটা যাতে বের হয়ে যায়, দিব বরবটি আর আলু একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এই মশলার সাথে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলে যখন একটু মোটামুটি হাফ বয়েল বা সিদ্ধের মতো হয়ে যাবে, তখনই এটার ভিতরে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে যখন ঝোল ফুটবে তখন দেব মাছ। আর এই যে এখন একটু কষিয়ে নিচ্ছি, সুন্দর কষাতে কষাতে দেখেন একটু নরম হয়ে এসেছে, দিয়ে দিলাম ওই যে পানি, দিয়েই বাস এখন রসিয়ে রান্না করব। আর ওই যে বলছিলাম শীতের কথা, শীত আসি আসি বলে আসছিল না, কি যে গরম পড়েছিল কয়েকটা দিন। এখন অবশ্য একটু আরাম হয়েছে, দুদিন থেকে বৃষ্টি হয়ে তারপরে এই বা ঠান্ডা আবহাওয়াটা চলে এসেছে। এখন তো খেতা কম্বল সব ধুতে হবে। কার কার ধুতে হবে বলেন তো? আমার তো ধুতে হবে, কারণ আমার ওয়াশিং মেশিনটা অনেক দিন নষ্ট ছিল, এখন অবশ্য ঠিক হয়েছে। এখন একে একে সব ধুয়ে ফেলবো আর শীতকে স্বাগত জানাবো, কারণ শীতের ভিতরে এগুলো তো লাগবেই। যাক, এখনও যেহেতু গরম আছে, একটু লেবুর পিনিক বানাই। পিনিক তো না, এটা একটা লেবুর জারক। সবাই তো পিনিক খায় পাতলা পাতলা করে কেটে, আমি একটা জারক বানাবো, কিন্তু ওই যে পিনিকের মতো করেই, কিন্তু আমি আস্তে আস্তে করে কেটেছি। আর লেবুগুলো, এই লেবুগুলো একটু থেতলে নিলাম, মানে সামান্য একটু লবণ মরিচ দিয়ে থেতলে নিলাম। থেতলেই এটাকে বয়মে ভরে ফেলবো। সাথে পেয়ারা ছিল, পেয়ারাটাও কাটলাম, পেয়ারাটা কেটে লবণ আর এই যে এইভাবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, বাস। এখন এটা খেতে কী যে মজা লাগবে, আমার তো এখনও মুখে পানি আসছে। তোমরা কে কে এইরকম একটা ঝাল ঝাল মরিচ দিয়ে পেয়ারা খেতে ভালোবাসো? অবশ্যই আসো আমার